হ্যালো ফ্রেন্ডস, হাজির হয়েছি নতুন এক রেসিপির সঙ্গে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আমার আজকের রেসিপি এগ চাউমিন, এবং দোকানের মতন স্বাদ কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই করে দেখাবো। একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো কিছু পরিমাণ জল। জলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য একটু তেল। তারপরে এটাকে হালকা করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো চাউমিনগুলো আমি বড়ই রেখেছি, তাহলে এটা দেখতে ভালো লাগে। তারপর আমি এগুলোকে 3 থেকে 4 মিনিট এটাকে হাই ফ্লেমে সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না চাউমিনগুলোকে, তাহলে একটার গায়ে একটা লেগে যাবে। সিদ্ধ করা হয়ে গেলে আমি জল থেকে চাউমিনগুলোকে তুলে নেব। তারপর আমি এরকম একটা ঝুড়িতে রেখেছি। একে একে সব চাউমিনগুলো জল থেকে তুলে নেব। তারপর হাতে কিছুটা পরিমাণ তেল নিয়ে আমি চাউমিনগুলোর গায়ে এভাবে লাগিয়ে নেব, যাতে একটার সঙ্গে একটা দলা পাকিয়ে না যায়। তারপর আমি এখানে একটা প্লেট নিয়েছি এবং তাতে সাদা তেল মাখিয়ে নেব। প্লেটটায় যখন চাউমিনগুলো রাখবো যাতে সব একসঙ্গে লেগে না যায়। তারপর চাউমিনগুলো এখানে আমি সব রেখে দেব। এবার হাত দিয়ে এভাবে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। তারপর এটাকে আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। তারপর নিয়েছি গাজর, ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর কিছু বাঁধাকপি, আর নিয়েছি রসুন কুচি। তারপর আমি এখানে একটা সিক্রেট মশলা বানিয়ে দেখাবো, যেটা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। নিয়ে নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব বিট লবণ। আপনারা বিট লবণটা অবশ্যই দেবেন। সাদা নুন দিয়ে দেব। বিট লবণটার জন্যই কিন্তু স্বাদটা বেশি হবে। আপনারা বিট লবণটা অবশ্যই ব্যবহার করবেন। এটাকে মিক্সড করা হয়ে গেলে তারপর আমি এখানে নিয়ে নেব ডিম। আমি এখানে 2টো ডিম ব্যবহার করব। তারপর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ নুন, আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে খুব ভালোভাবে আমাদের কিন্তু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো কিছু পরিমাণ সাদা তেল। দিয়ে এখানে ফেটানো ডিমটাকে আমি দিয়ে দেব। তারপর ডিমটাকে আমি এইভাবে নাড়াচাড়া করে এটাকে ভুজিয়ার আকারে ভেজে নেব। ডিমটা আমার এখন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপর গ্যাসে ওই একই প্যান বসিয়ে নিলাম। তারপর দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো রসুন কুচি, আর দিয়ে দেব গাজর কোচানো। গাজরটা আগে একটু ভেজে নেব, কারণ গাজরটা সিদ্ধ হতে সময় লাগে। সেই জন্য গাজরটাকে আগে দিয়ে একটু এটাকে ভেজে নিতে হবে আমাদেরকে। গাজরটা ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেবো বাঁধাকপি। দিয়ে সবগুলো সবজিকেই আমি এখানে খুব ভালো করে একটু ভেজে নেব। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করা চাউমিন। সব চাউমিনগুলো আমি একবারেই ভেজে নেব। তারপর আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। সবজিগুলো দেওয়ার কারণেই কিন্তু চাউমিনটা দোকানের মতো একদম কালারফুল দেখাবে। সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো আমাদের স্পেশাল সিক্রেট মশলা। এগুলো দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গ্রিন চিলি সস 2 চামচ দিয়ে দেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ টমেটো সস। দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করব। ডিমগুলোকে দিয়েও আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার
চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। এটাকে সার্ভ করে নেব একটা প্লেটে। দেখাই যাচ্ছে কত সুন্দর হয়েছে, দোকানের চাউমিনের মতনই। এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তারপর উপর থেকে দিয়ে দেব শসা কুচি এবং টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমাদের এগ চাউমিন। এখানে বলে রাখি, ডিম ছাড়া কিন্তু আপনারা ভেজ চাউমিনটাও এভাবেই বানাতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।